প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিও আমরা ক্লাস 7 ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 4.1 1 নম্বরের সবকটি অঙ্ক আমরা সমাধান করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো এখানে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে এক্সপ্রেস দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন দ্য ফর্ম অফ অ্যান ইকুয়েশন। এখানে কয়েকটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে আর বলা হয়েছে এই স্টেটমেন্টগুলোকে আমরা ইকুয়েশনে পরিবর্তন করব। তাহলে আমাদের প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে দেখুন, when 5 is added to 6 times of a number the result is 35। তার মানে কি 6 টাইমস অফ এ নম্বর মানে বলা হয়েছে একটি নম্বরের 6 গুণ, একটি সংখ্যার 6 গুণের সহিত যদি 5 যোগ করা হয় তাহলে তার যোগফল কি হবে 35 হবে। তাহলে একটি সংখ্যা কি এখানে দেওয়া নেই, তাহলে আমরা যদি একটি সংখ্যাকে আমরা x ধরে নেই, ধরে নেওয়া হলো একটি সংখ্যা x, তাহলে x এর 6 গুণ কী হবে, x এর 6 গুণ হবে 6x, তাই না ছাত্রছাত্রীরা? তাহলে আমাদের ইকুয়েশনটি কী হবে, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এর 1 আনসার হবে, আচ্ছা একটি সংখ্যার 6 গুণ মানে 6x, আর বলা হয়েছে 5 is added to 6 times of a number, মানে 6 টাইমস অফ এ নম্বর মানে একটি সংখ্যার 6 গুণের সহিত যদি 5কে যোগ করা হয় তাহলে তার যোগফল কী হবে 35 হবে। এই তো আমাদের প্রথম কোয়েশ্চনের ইকুয়েশন হয়ে গেল। এবার 2 নম্বর কোয়েশ্চন, 1/4 of a number is equal to 9। 1/4 of a number, 1/4 of a number is equal to 9, মানে একটি সংখ্যার 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 এর সমান। তাহলে আমরা এই ইকুয়েশনটি কীভাবে লিখব, 1/4 বলতে কি 1/4। তাহলে এখানে আমাদের বলা হয়েছে একটি সংখ্যার 1/4 অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 9। তাহলে আমরা কি লিখব, আনসার x/4 ইকুয়াল টু 9। আমার 3 নম্বর কোয়েশ্চন হচ্ছে 5 টাইমস অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 5 মোর দেন 20, মানে বলা হয়েছে একটি সংখ্যার 5 গুণ 20-এর চেয়েও 5 বেশি। তাহলে এটির ইকুয়েশন আমরা কীভাবে লিখব, তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। 5 টাইমস অফ এ নাম্বার কার 20-এর চেয়েও 5 বেশি, তাহলে যদি আমরা এই সংখ্যা থেকে যদি 20 বিয়োগ করে দিই তাহলে কী হবে 5 হবে, তাই না? আচ্ছা 4 নম্বর কোয়েশ্চন হচ্ছে টু গেট 10 added 3 to 7 টাইমস অফ এ নম্বর। 10 পেতে হলে কি করতে হবে, 7 টাইমস অফ এ নম্বর, 7 টাইমস অফ নম্বরের একটি সংখ্যা 7 গুণের সহিত 3 যোগ করতে হবে। তাহলে কি পাবো আমরা যোগ করলে 10 পাবো। তাহলে আমাদের এই ইকুয়েশনটি কীভাবে লিখব, 4 নম্বর 7 টাইমস অফ এ নম্বর মানে 7x প্লাস 7x মানে 7 টাইমস অফ এ নম্বর, তার সহিত এই 3কে আমরা যোগ করতে হবে, আর যোগ করলে কী পাবো আমরা এই 10 পাবো। এইটিও হয়ে গেল। 5 নম্বর কোয়েশনে বলা হয়েছে when 4 is subtracted from 1/5 of a number is result is 2। আচ্ছা 1/4 যদি 1/4 হয় তাহলে 1/5 কী হবে 1/5 হবে, তাই না? তাহলে একটি সংখ্যার 1/5 কী হবে x/5 হবে। তাহলে আমরা এটি ইকুয়েশন লিখব। আচ্ছা এই কোয়েশনে বলা হয়েছে 4 is subtracted from 1/5 of a number the result is 2, মানে একটি সংখ্যার 1/5 ভাগ থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে তার বিয়োগফল কী হবে 2 হবে। তাহলে এটির ইকুয়েশন এরকম হবে x/5 মাইনাস 4 ইকুয়াল টু 2। 6 নম্বর কোয়েশ্চন হচ্ছে 4 টাইমস অফ p ইজ ইকুয়াল টু 20। 4 টাইমস অফ p মানে p এর 4 গুণ, p এর 4 গুণ কী হবে 4p হবে, তাই না? তাহলে আমরা আনসারটি কীভাবে লিখব, 4p ইকুয়াল টু
20। এখানে বলা হয়েছে 4 টাইমস অফ পি ইজ ইকুয়াল টু 20, মানে পি এর 4 গুণ কার সমান? 20 এর সমান। এবার আমরা 7 নম্বর কোয়েশ্চনটি সমাধান করব। 7 নম্বর কোয়েশ্চনে আমাদের কি বলা হয়েছে? when is 1 subtracted from 3 times of a number the result is 2, মানে বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণ থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল কি হবে? 2 হবে, তাই না? তাহলে আমাদের এই ইকুয়েশনটি কিভাবে হবে দেখে নাও তোমরা। 3 টাইমস অফ এ নাম্বার, মানে একটি সংখ্যার 3 গুণ থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে তার বিয়োগফল কি হবে? 2 হবে। এটি হয়ে যাবে আমাদের ইকুয়েশন। এবার 7 নম্বর হয়ে গেল। এবার 8 নম্বর কোয়েশ্চনটি তোমরা নিজেই করে নেবে, এটি তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অন্যর কাছে শেয়ার করে পাঠিয়ে দেবে।